অপরাধীদের ভয়াবহ নির্যাতনের পরও মুক্তি মিলছে না ভুক্তভোগীদের। বাড়িঘর ফেলে অপরাধীদের দৃষ্টির বাইরে যেতে পালিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায়। কাজ হারিয়ে অনেকে পার করছেন মানবেতর জীবন। আইন প্রয়োগের দুর্বলতাকে এমন পরিস্থিতির জন্য দায়ী করছেন অপরাধ বিশেষজ্ঞরা। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ছিনতাই, ডাকাতি আর খুনোখুনিতে আতঙ্কের নগরীতে পরিণত হয় রাজধানী। প্রায় প্রতিদিনই ঘটে খুন, ছিনতাই, চুরি আর ডাকাতির ঘটনা। রাজধানীর মোহাম্মদপুর এলাকার মামুন হোসেন নামের এই গার্মেন্টস কর্মী মারাত্মকভাবে জখম হন ছিনতাইয়ের প্রতিবাদ করতে গিয়ে। চাকরি হারিয়ে এখন পার করছেন মানবেতর জীবন। যারা পাইতেছে তার কাছ থেকে মোবাইলগুলো ছিনিয়ে নিতেছে, কোপ দিতেছে। তো আমি আমার সাথে আরেকজন ছিল, আমরা যা বলতেছি যে শ্যামল হাউজিংয়ে এগুলো করিস না। এই কথা বলার পর দিয়ে মনে করেন জীবন তো ওদের মাঝখান থেকে একজন এসে আমার মাথায় কোপ দিয়েছে। ফার্স্টে মাথায় কোপ দেওয়ার পর দিয়ে আমি মাথায় হাত দেওয়ার পর দিয়ে আমার পায়ে কোপ দিচ্ছে। পায়ে কোপ দেওয়ার পর দিয়ে আমি যখন পড়ে গেছি তখন ওরা আমার এলোপাতল আর কি কোপান শুরু করছে। আর আদাবর এলাকার এই ভুক্তভোগী জানেনই না কোন অপরাধে কেটে নেওয়া হয়েছে তার হাতের কবজি। বিচারের আশায় মামলা করে অপরাধীদের হুমকিতে জীবন বাঁচাতে উল্টো পালিয়ে বেড়াচ্ছেন। কি কারণে ওরা এটা করছে আমার এইটাই আমি আজ পর্যন্ত আজকে 2 মাস হয়ে গেছে, এটার কোনো হদিশ আমি পাইতেছি না। এখান থেকে বাসা ছেড়ে আমি একদম ওইদিকে চলে গেছি। পারতেছি না কোনো কাজ করতে, না পারতেছি কিছু করতে, মানে এদিকেও আসতে পারতেছি না। অপরাধীদের হাতে মারাত্মকভাবে আহত হন মালেক নাজমা দম্পতির ছেলে টুটুল। এলাকায় থাকলে প্রাণে মেরে ফেলার হুমকিতে তাদের ছেলে কোথায় আত্মগোপন করেছে নিজেরাও জানেন না। ওরা বাসায় এসে হুমকি দিচ্ছে, প্রতি রাত্রে মোটরসাইকেল নিয়ে 7-8 জন আসে, দিনে আসে। এ কারণে বয়তো নিখোঁজ আছে। এখন টুটুল নামের কেউ থাকে নাকি বাসায়? পরে ম্যানেজার বলে নাই, থাকে না, কারণ ম্যানেজারে ভয়ে বলছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পুলিশের এই কর্মকর্তা জানান, অপরাধীরা কৌশলে আইনের ফাঁক গলে বের হতে ভুক্তভোগীদের এভাবে ভয় দেখায়। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। অপরাধীদের একটা কৌশল হতে পারে, যখন কোনো বিষয়ে কোনো একজন বাদী হয়ে মামলা করে তাদেরকে নানা ধরনের হুমকি ধমকি দেওয়া। এই ক্ষেত্রে আইনে তাদের জন্য কিছু রক্ষা কবচ রয়েছে। সো আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমি বলতে পারি, আপনারা নির্দ্বিধায় আমাদের কাছে যে কোনো অভিযোগ আমাদের কাছে বলতে পারেন। অপরাধীদের দমনে আইনের সঠিক প্রয়োগের কথা জানান এই অপরাধ বিশেষজ্ঞ। বলেন, আইন প্রয়োগের দুর্বলতায় এক পর্যায়ে সমাজের দখল নেয় অপরাধীরা। এই পরিস্থিতিগুলো সেই সমাজেই ঘটে যে সমাজে আইনের চর্চা বা অনুশীলনের পরিস্থিতি পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় না। এইরূপ পরিস্থিতি যখন খুব বেশি আকারে ধারণ করে, তখন সমাজের মধ্যে সংঘাত, সহিংসতা, প্রতিহিংসা, প্রতিশোধ এটি একটি স্থায়ী রূপ পায়। জানান, এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি এগিয়ে আসতে হবে সমাজের প্রভাবশালী সহ সবাইকে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।